গুড মর্নিং বন্ধুরা, আমার কেএস ফ্যামিলির সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আর সকালে উঠে দেখো না, কম্বল টম্বল সব রোদ্রে দিয়ে দিয়েছি। আজকে ঝলমল করে রোদ্দুরটা উঠেছে, বেশ ভালোই লাগছে। আর আজকে রোদ্রে থাকা যাচ্ছে না, কী বলো তো, গরম লেগে যাচ্ছে। দেখো না, সকালবেলা সোয়েটার মোয়েটার কিচ্ছু গায়ে দিইনি, চাটা খাওয়া হয়ে গেছে। আর এখন ওই রাজমিস্ত্রিরা একটু কাজ করছে নিচেই। তারপরে রং মিস্ত্রি এসছে, যে টিনগুলো রং করছে, তা ওদের একটু চা দেওয়ার জন্য চা বসিয়েছি। দেখো, এই যে চা বসিয়ে দিয়েছি। আর আজকে 26শে জানুয়ারি, মেয়ে কলেজে গেল, কলেজে সকালে বেরিয়ে গেছে। আর তোমাদের দাদা হয়তো বাজারে গেছে, এখনো আসেনি। এখন বাজে হচ্ছে কটা, 11:15 বাজে। চাটা ছেঁকে নিলাম, যাই চাটা দিয়ে আসি ওদের। এই যে চা বিস্কুট নিয়ে নিয়েছি, এখন গিয়ে দিয়ে আসি। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই দোকান থেকে চলে এসছে। দোকান থেকে বলছি কেন, ভুল হয়ে গেল, মানে বাজার থেকে চলে এসছে। আর এনেছে এই যে, আজকে আমাদের শুক্রবার নিরামিষ ধোকা হবে, তাই সেই ধোকাটা এনেছে। এই যে ধোকাটা ভিজিয়ে রাখলাম। আর হচ্ছে সিম চচ্চড়ি করেছি, আর দেখি একটু ডাল করব আর ধোকা করব। আর সকালে সিম চচ্চড়ি করে সকালে রুটি বানিয়ে টিফিনটা করে নিলাম। আর ওই ঘর ঠর সব পরিষ্কার হয়ে গেছে। এখন এই এটা ভিজিয়ে রেখে আলু ঠালু এইসব সবজিগুলো সব কেটে নেব। দেখো, এই যে ধোকাটা ভিজিয়ে রেখেছিলাম, এটা হয়ে গেছে। এবার এটাকে কড়াইতে নেড়ে নেব। আর এইদিকে শাকটাও কাটছিলাম, রান্না করতে করতে শাকটা কেটে রাখি। পালং শাক এনেছে, শীষ পালং, এটা কালকে করব। আর এক গ্যাসে তেল বসিয়ে দিয়েছি, বেগুন ভাজা কেটে রেখেছি, বেগুনটা ভাজবো। তেলের পুরো ঝাঁজটা চোখে আসলো। বেগুন ভাজাটা হচ্ছে। দেখো বন্ধুরা, চান খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। এসে এই যে বসে রয়েছি। আর আমার মেয়ে তো ঘুমাচ্ছে, দেখো এই যে কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। আর কি বলো তো, আজকে ধোকাটা রান্না করেছি, তারপরে আর ক্যামেরাটা অন করা হয়নি। তারপর তোমাদের দাদাভাই চলে এসছে, খেতে দিলাম। মেয়ে কলেজ থেকে এসে চান টান করলো, ও খেয়েছে। তারপরে আমারও চান খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। তারপরে বাসন টাসন নামিয়ে সব কাজ বাজ সেরে ঘরে এসেছি। একটু পরে আবার চা খাবো। আর আজকে কী বলো তো, বাইরে বেশ ভালো ঠান্ডা আছে, হাওয়া দিচ্ছে, ফুরফুরে হাওয়া। যাই হোক, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলায় চা বানাতে চলে এসেছি ওপরে। কী বলো তো, আজকে কথা না উল্টোপাল্টা হয়ে যাচ্ছে তো কথা বলতে গিয়ে। তা বসে একটুখানি বসেছিলাম, শুয়েছিলাম, একটু রেস্ট নিয়ে এবার চা খাবো। মেয়েকে বললাম, চা খাবি? খাবে না, তাই আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়েছি, এখন চা খাবো। আর কি বলো তো, রাত্রে তো আর বেশি রান্নাবান্না করাই আছে, সবই মোটামুটি। দেখো এই যে সিম চচ্চড়ি করেছিলাম, পুরোটা মানে অর্ধেকটা ধরা রয়েছে, রান্নাবান্না করলে শেষ হয় না। তারপরে এই যে ধোকা করেছি, ধোকাও রয়েছে। এগুলো দিয়ে রাত্রিবেলা রুটি খেয়ে নেবে। আর ভাত আছে, মেয়ে যদি ভাত খায় ভাত খাবে, রাত্রে আর কোনো রান্নাবান্নার ঝামেলা নেই। এখন হচ্ছে বসে একটু চাটা খাবো, চা না খেলে ভালো লাগছে না।
এতক্ষণ কথা বলছিলাম বোনের সঙ্গে, ভিডিও কল করেছিল, কথা বলে আসলাম। আমার সকাল বিকাল একটু চা না হলে পরে হয় না, একটু চা লাগবেই। যাই হোক, চাটা খেয়ে তারপরে ইচ্ছা আছে কয়েকটা রিলস করার। যদি চা খাওয়ার পরে ভালো লাগে তবেই একটু সাজুগুজু করে তারপরে করব। তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ঠান্ডা লাগছে। দেখো বন্ধুরা, এখন রাত্রে রুটি বানাবো। কী বলতো, চাটা খেয়ে জামা কাপড় আর পরতে ইচ্ছা করলো না, এরকমভাবে দুটো একটা রিলস বানালাম, বানিয়ে তারপরে এখন রুটি বানাবো। খেতে তো হবে, রুটি বানাতে হবে, আর কেনা রুটি আর ভালো লাগে না। তা আটা মেখে রেখে দিয়েছি দুপুরবেলায়, এখন রুটিটা বানাবো, তাহলেই হবে। আর আমার মেয়েটা তো কম্পিউটারে বসেছিল, তারপরে ফোনে মনে হয় গেম টেম খেলছে। জল টল তো খাবে না, ওই ঘরের থেকে আসবেও না, চাও খেলো না, একটু কথা শোনে না। যাই হোক, আর বেশি কথা বলে লাভ নেই। যখন এডিটিং করতে যাবে তখন শুনবে, তখন বলবে তুমি আমার নামে এই বলেছো। আর যাই, রুটিটা বানাই, চলো। নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। শুভ সকাল বন্ধুরা, আমার কিস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। দেখো, সকালে টিফিনটা করে নিয়েছি। সকাল বলতে এখন হচ্ছে 11টা 10-15 হয়ে গেছে। তা এখন থেকে ব্লগটা শুরু করলাম। বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। ছাদে দেখো না, কলটা ছাড়া রয়েছে, জল পড়ে যাচ্ছে। কতগুলো বাসন টাসন বেরিয়েছিল, সেগুলো ধুয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই তো বাজারে চলে গেছে, এখনও আসেনি। কালকে কী হয়েছে বলো তো, তোমার দাদাভাই এই ঘরে শুয়েছে, তো এই ঘরের বিছনা টিছনাগুলো তুললাম। এখন ওই ঘরের বিছনা টিছনা সব পড়ে আছে। আমি কি বলো তো, যেটুকু রান্না বান্না আছে সব সেরে তারপরে যাব ওই ঘরে। আজকে বেশি কিছু রান্না করব না, কেননা কালকে ধোকা রান্না করেছি, ধোকাটা পুরোটাই ধরা আছে, ওর জন্য বেশি কিছু রান্না বান্না করব না। কাঁচা ধোয়া আছে, সবই আছে, সবই হবে। আর আজকে রোদ্দুরটা কী বলতো, সকালের দিকটা বাইরেটা মেঘলা মেঘলা ছিল, এখন বাইরে ভালো রোদ্দুর উঠেছে। অনেকই কাঁচা ধোয়া আছে, সেগুলোকে করবো। আর মেয়েও বাড়িতে আজকে, মেয়েও কলেজ নেই। মেয়ে সকালে টিফিন করে নিচের ঘরে গেল। দেখো বন্ধুরা, সব সকালে সেই ক্যামেরাটা অন করেছি, আর একদম দুপুরবেলার পরে এসে আবার ক্যামেরাটা অন করলাম। আর কেন বলো তো, রান্নাবান্না সেরে তারপরে একবারে চান টান করে চলে আসলাম, কাজ বাজ সেরে। এমনি দেরি হয়ে গেছে, বললাম যে না, চানটা সেরে নিই। এই যে এটা আমার মেয়ে কিনেছে হেয়ার ড্রায়ারটা, এটা দিয়ে চুলটা একটু শুকিয়ে নিই, তাহলে ছাদে রোদ্দুর দিয়ে দাঁড়াতে হবে না। সেগুলোকে খিদেও পেয়ে গেছে, সেই সকালে খেয়েছি, প্রচুর খিদেও পেয়েছে। এখন একটু সিঁদুরটা পরে খাবো।
কী রান্নাবান্না করেছি আমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে, এখনো করা হয়নি। দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে নিয়েছি, আর হচ্ছে এখন খাবো, খিদেও পেয়ে গেছে প্রচুর। আর আমার মেয়ের, তোমাদের দাদা ভাইয়ের সবারই খাওয়া হয়ে গেছে, ওরা খেয়ে যার যার মতন শুয়েও পড়েছে। এখন আমার খাওয়াটাই বাকি। আর কি বলো তো, আজকে রান্না করেছি হচ্ছে পালং শাক, আর হচ্ছে কালকের এই যে সিম চচ্চড়ি করেছিলাম, তারপরে যে ধোকাটা দেখো না, তোমাদের দাদাভাই ভালো খায় না, ধোকা এইগুলো সব রয়েছে। আর এই যে আজকে পালং শাক করেছি, আর হচ্ছে আলু সিদ্ধ দিয়েছিলাম, এই দিয়ে খেয়ে নিয়েছে। আর রাত্রে দেখি ডিম টিম কিছু করব, দুপুরবেলা আর কিছু করলাম না, এই দিয়েই খাওয়া দাওয়া হয়ে গেল। এবার আমার খাওয়াটা হবে আর কি, হয়ে গেল। আমি তাহলে খেয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, রুটি রুটি বানিয়ে রাত্রে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম ঘরে, এখন শুয়ে পড়বো, অনেক রাত হয়েছে। আর ভালোও লাগছে না, কারণ সারাদিন ঘুম ঠুম হয়নি, এখন ঘুমাতে হবে। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সব বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে কাল সকাল থেকে নতুন একটা ব্লগের সঙ্গে। গুড নাইট।